যদি হেডমাস্টার দাবি করে, প্রিন্সিপাল দাবি করে আমি মুসলমান, তাহলে আজান হলে তাকে সব কাজ ফেলে তাকে অবশ্যই সালাতের দিকে যেতে হবে। এই ঘোষণা দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, তিনি যেটা ঘোষণা দিয়েছেন এই ঘোষণার উপরে কারো কিছু করার সুযোগ নেই। আপনি দেখেন, একটা কোরআনের অক্ষর যদি পড়েন তাহলে 10 নেকি, 1 টাকা ধার দিলে 10 নেকি, 1 টাকা দান করলে 10 নেকি, 1 টাকা ধার দিলে 18 নেকি। একটা জানাজাতে যদি যান তাহলে 1 উহুদ পাহাড় নেকি পাবেন। আপনি ওজন করতে না পারেন তো আল্লাহ তো পারবেন উহুদ পাহাড়ের ওজন কত। দাফন কাজ পর্যন্ত থাকলে আর 1 উহুদ পরিমাণ, তার মানে নেকির একটা পরিমাণ আছে। কিন্তু মসজিদ তৈরি করা এমন একটি কাজ যার কোনো নেকির পরিমাণই নাই। আল্লাহ নবী সরাসরি বলছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ তৈরি করে তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। এমন একটা উল্লেখযোগ্য কাজের পর নবী সুলাইমানের সময় আল্লাহ বাড়িয়ে দেননি, সময় হয়েছে চলে গেছে। এখন বলবেন যে একটা মসজিদে 6 লক্ষ টাকা যদি লাগে, কে 6 লক্ষ টাকা দিতে পারবে? এত টাকা তো আমাদের নাই। ইবনে মাজাহ খুলুন, আল্লাহ নবী বলছেন, তোমাদের বাড়ির পাশে যে আম গাছ জাম গাছ আছে সেখানে একটা পাখির বাসা, ছোট্ট পাখির বাসা করতে যতটুকু প্রয়োজন টাকার, এতটুকু পরিমাণ যদি একটা বাসা পরিমাণ যদি কেউ মসজিদে কাজ করে দেয় তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। এবার আলোচনা স্পষ্ট যে আপনার 1 বস্তা সিমেন্টে একটা পাখির বাসা হবে, 5টা ইটে একটা পাখির বাসা হবে। তার মানে নবী পাখির ভাষা বুঝাতে চাননি, নবী বুঝাতে চেয়েছেন যে কম থেকে কম কেউ যদি দান করে তবু আল্লাহ তাআলা সেই দানের ভিত্তিতে আল্লাহ তার জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সম্মানিত উপস্থিতি, এত উল্লেখযোগ্য কাজ করার পরে সুলাইমান আলাইহিস সালামের সময় এসেছে, চলে যেতে হয়েছে, তাকে সময় দেওয়া হয়নি। আপনার বিবেক কি বলে যে আপনার মৃত্যু এত জানা সত্য বিষয়, তারপর আপনি আজানের পরে দোকান চালান কেন? ইসলামিয়া যদি প্রতিষ্ঠান থাকে, শুনেছি এখানে একটা আগের কওমি প্রতিষ্ঠান আছে যেখানে মাদ্রাসার ছাত্র আছে, যদি 1 ওয়াক্ত সালাত না পড়ে তাহলে তার দুর্নামের শেষ নাই, শিক্ষকের দুর্নামের শেষ নাই। মাদ্রাসার ছাত্র সে সালাত পড়েনি এ কথা বলে, অথচ মাদ্রাসা বলে কথা নয়, সালাতটা কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, সালাতটা এলাকা ভিত্তিক নয়, সালাতটা কোনো জাতি ভেদে নয়, সালাতটা এসেছে মুসলিম কেন্দ্রিক। কেউ যদি মুসলমান দাবি করে তাহলে অবশ্যই তাকে আজান হলে সালাতে যেতে হবে। আজান হলে যেমন মাদ্রাসার বেল বন্ধ হলে ক্লাস বন্ধ হবে, আজান হলে দোকান বন্ধ হবে, আজান হলে স্কুল বন্ধ হবে, আজান হলে কলেজ বন্ধ হবে, আজান হলে মিটিং বন্ধ হবে, আজান হলে জাতিসংঘ বন্ধ হবে, আজান হলে সংসদের মিটিং বন্ধ হবে। যদি তারা না করে তাহলে সেই দিন বুঝতে পারবে হাই স্কুলের হেডমাস্টার, কলেজের হেডমাস্টার, প্রিন্সিপাল, আজান হচ্ছে, ক্লাস চলছে, সেদিন বুঝতে পারবে আজান কাকে বলে, ক্লাস কাকে বলে। সেদিন সকল পৃথিবীর হেডমাস্টারগুলি আসামের কান করে দাঁড়াবে। শত শত ছাত্রছাত্রী আছে, আজান হয়েছে অথচ আজানের পরে ক্লাস কেন চলে, অথচ সালাতে যায়নি। শুধু আলেম ওলামার দায়ী কথা নয়, যদি হেডমাস্টার দাবি করে, প্রিন্সিপাল দাবি করে আমি মুসলমান, তাহলে আজান হলে তাকে সব কাজ ফেলে তাকে অবশ্যই সালাতের দিকে যেতে হবে। এই ঘোষণা দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, তিনি যেটা ঘোষণা দিয়েছেন এই ঘোষণার উপরে কারো কিছু করার সুযোগ নেই। উদাহরণ দিয়ে বলি, মদ হারাম, চলবে না খাওয়া। যদি বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষরা, আইনজীবী বুদ্ধিজীবীরা বসে বলেন লাইসেন্স প্রদান করলাম, আজকে থেকে মদকে বৈধ করে দিলাম, তবুও এই মদ কিয়ামত পর্যন্ত বৈধ হবে না। কারণ এই অবৈধ ঘোষণা করেছেন ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বৈধ অবৈধর মালিক পৃথিবীতে কেউ নাই। একজন এসেছিলেন, তার মুখ দিয়ে বের হয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আবারও পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বিনীত অনুরোধ রাখছি, যারা দোকান চালান, যারা দোকান পরিচালনা করেন, অবশ্যই আজান হলে দোকানটা বন্ধ করিয়েন। তো আজান হলে দোকানটা বন্ধ করিয়েন। আপনাকে দেখিয়ে বলে যাই, সূরা তলাকে আল্লাহ তাআলা বলছেন
আমার সপ্ত আকাশের মতো সপ্ত জমিন আছে, 7 জমিনের নিচে, সপ্ত জমিনের নিচে আমার মাখলুক আছে, সেখানে আমি ওহী করি, সেখানে আমার ওহী যায়, খাবার যায়, সব কিছু যায়। আপনি দেখবেন যে বিশাল মাটি খনন করার পরে একটা ছোট্ট পোকা দেখতে পাবেন, বিশাল মাটির নিচে ছোট্ট একটি পোকা, সেই পোকাটা তরুতাজা হয়ে আছে, কে যেন একটা রুম করে দিয়েছে, আবার লেপা আছে, পলিস্টার করা আছে। আপনার বিবেক কি বলে? বিষাদ মাটির নিচে এই পোকাটার ঘরে কি বানালো, সেখানে অক্সিজেন কে গেল? আল্লাহ তাআলা তিনি বলছেন আমি সপ্ত আকাশের ওপর থেকেই তার সব কিছু আমি বাজেট করি। কাজেই দোকানদার ভাইয়েরা তওবা করে উঠে যেন, আজান হলে দোকান চালায়েন না, অত লাভ করতে হবে না, এক আল্লাহকে বিশ্বাস করিয়েন, আল্লাহ যেন কবুল করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন।